এই পৃথিবীর জমিনে যত নারী এসেছে, রাসূলের স্ত্রীগণ থেকে শুরু করে ফাতেমাতুজ জহরা থেকে শুরু করে আরো যত ইবাদত করনে ওলি নি আল্লাহর বান্দা বান্দি এসেছে, আমার মায়েরা আপনারা বলেন তো এবং আপনারা বলেন তো, কাল কিয়ামতের ময়দানে মহিলারা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার সময় আল্লাহ ওই জান্নাতের সরদারিনী, মহিলাদের সরদারিনী কারে বানাবেন? এই তো ওয়াজ আপনাদের জানা আছে, এটা তো জানা ওয়াজ করলাম। কারে বানাবেন? কিন্তু কেন বানাবেন এটা তো জানেন না। কেন বানাবেন? না না, কেন বানাবেন? কারণ আছে আমার ভাইয়েরা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা, আমার নবীর স্ত্রী আসিয়া, আমার নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, আয়েশা, উম্মে সালমা, 11 জন মতান্তরে 12 জন, 12 জন মতান্তরে 13 জন যে স্ত্রী আছে, এনাদের মর্যাদা কম আছে নাকি? কম না। তাহলে এনাদেরকে বানালেন না, কিন্তু ফাতেমাকে বানালেন কেন? জানবার দরকার আছে না নাই? কোন আমলের কারণে, কিসের কারণে ফাতেমা জান্নাতের সরদারিনী হলো? মায়েরা একটু খালি চিন্তা করেন, হাতে ধরে রাখেন, আমি আসতেছি। এই আলোচনাটা শেষের দিকে আপনাদের ছেড়ে দেব। তো এখন যে কথাটি বলবো সেটি হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের ভিতরে লম্বা একটা হাদিসে এখানে অন্তত 27 থেকে 32টা পয়েন্ট আছে মা বোনদের খেদমতে। তার মধ্যে আমি আপনাদের খেদমতে মাত্র 4টি পয়েন্ট আলোচনা করে আমি আমার তাফসিরের মূল মাদ্দায় চলে যাব ইনশাআল্লাহ। মায়েরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এক নম্বরে কিয়ামতের ময়দানে সকল জান্নাতি আমার আল্লাহকে হাসরের ময়দানে দেখতে যাবে। সকল জান্নাতি আল্লাহকে দেখতে যাবেন হাসরের ময়দানে, আল্লাহ নিজেই দেখা দিবেন। কিন্তু কেমন কিছু মা আছে গো, যাদেরকে আল্লাহ যাদের সম্মানে নিজেই দেখতে আসবেন। সুবহানাল্লাহ কয় না? এ মা, কত সম্মান তোমাদের! কে বলেছে? সাউন্ড ক্লিয়ার করেন ভাই, গলা টানতেছে, সাউন্ড একটু ফাঁসে দেন, ভরপুর করেন, আল্লাহ ব্যবস্থা করবে, ভরপুর করেন, একটু ভরপুর করে দেন, টনটা আরেকটু চিকন করে, সাউন্ডটা একটু মোটা করে দিয়ে ভরপুর করে দেন। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরপুর করে দেন, দোয়া থাকবে হৃদয় থেকে। আমার ভাইয়েরা আমার দিকে তাকান। তাহলে ও মা, কত কে বলেছে তোমাদের সম্মান নাই? তোমাদের সম্মান আমার প্রিয় নবী দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তোমাদের সম্মান কে দিয়েছেন? প্রিয় নবী সম্মান দিয়েছেন। সেই সময়ে তোমাদের কোনো মূল্য ছিল না, তোমরা ছিলা ভোগের পণ্য। তোমাদেরকে ভোগ করার জন্য তারা নিয়ে আসতো, আবার যখন চাহিদা শেষ হয়ে যেত আবার বাজারে বিক্রি করে দিত। আমার রাসূল বলেছেন, না, মেয়েরা ভোগের পণ্য নয়, তাদেরকে আল্লাহর রাসূল সমান অধিকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মা, নিজেকে কখনো ছোট মনে করবা না, নিজেকে কখনো ছোট মনে করবা না। তার কারণ প্রিয় নবী বলেছেন, তোমরা নবী হও নাই। মহিলাদের মধ্যে কিন্তু কোন নবী নেই, আছে নাকি? তোমরা নবী হও নাই, কিন্তু তোমরা নবীদের মা হয়েছো। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি সম্মান চান? তোমাদের গর্ভে ঈসা নবীর মতো মানুষ ছিল, তোমাদের গর্ভে হযরতে মুসার মতো মানুষ ছিল, তোমাদের গর্ভে সুলাইমানের মতো মানুষ ছিল, তোমাদের গর্ভে ইউসুফ নবীর মতো মানুষ ছিল, তোমাদের গর্ভে ইয়াকুব নবীর মতো মানুষ ছিল, তোমাদের গর্ভে তামাম কুল কায়নাতের নিয়ামত রাহমাতুল লিল আলামিনের মতো মানুষ ছিল। তোমাদের মর্যাদা অনেক মা, কখনো নিজেকে ছোট মনে করবেন না, সব সময় চিন্তা করবেন মর্যাদা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর নবী। সম্মানিত মায়েরা, এই যে সকল জান্নাতি আল্লাহকে দেখতে যাবে আর আল্লাহ নিজেই দেখতে আসবেন, কি কারণে?
সেটি হলো নবীজি বললেন যে ওই মহিলা, যে মহিলার হায়া এবং লজ্জা আছে, যে মহিলার হায়া লজ্জা আছে, কেননা লজ্জাটা ঈমানের অঙ্গ, যে মহিলার হায়া লজ্জা আছে, যে মহিলাটা পর্দা করে, আল্লাহ এই তিনটার কারণে, হায়া লজ্জা পর্দা, এই তিনটার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই তাদেরকে দেখতে আসবে।